বাতাসের কানে কানে বলে দিয়েছি, তুমি যে শুধু ভালোবাসেছো। আকাশের নীল আজ চোখে মেখেছে, কে আর শুধু ভালোবেসেছে। তুমি আমার হৃদয়ে সেই চেনা সুর, যেখানে দুঃখের আশা হয়ে যায় দূর। অকাল
উরাং রে বাইরা কহরে মহতামো উরাং রে বাইরা করে ও কালার বাসি রে ও জানার বাসি রে
সোনা মুখের রাও ভরা রসের গাও, সোনা মুখের রাও ভরা রসের গাও, না সয় কুলির বাউরে, ও কন্যা রবার সবার নাম পাউরে, ও কন্যা রবার সবার নাম পাউরে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আপনার যদি চ্যানেল থাকে, ইউটিউবে কোনো চ্যানেল, আর সেই চ্যানেল যদি আপনি মোবাইল দিয়ে অপারেট করে থাকেন বা মোবাইল থেকে আপনি যদি ইউটিউব করে থাকেন, তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মোবাইলটি হারিয়ে যেতে পারে বা মোবাইলটি খারাপ হতে পারে। মোবাইল তো যে কোনো মুহূর্তে খারাপ হয়। তাই একজন ইউটিউবার তিনি প্রশ্ন করেছিলেন যে তার একটি চ্যানেল আছে এবং সে একটি নতুন মোবাইল কিনেছে। মোবাইল কেনার পর সেই চ্যানেলে সে লগ ইন করেছে। এইবার বলছেন যে পুরনো যে মোবাইল ছিল সেই মোবাইলে তো তার চ্যানেলটি ছিল, এইবার সেই চ্যানেলটি সেই পুরনো মোবাইল থেকে সে ডিলিট করে দেবে। যেহেতু সে একটি নতুন মোবাইল কিনেছে, সেই নতুন মোবাইলে তার চ্যানেলটি লগ ইন করা হয়েছে। এইবার সে চাচ্ছে যে তার যে চ্যানেলটি আছে পুরনো ফোন থেকে সেই চ্যানেলটি যেন না থাকে। সে কারণে তিনি চাচ্ছেন যে সেই চ্যানেলটি তিনি পুরনো ফোন থেকে ডিলিট করে দেবেন। এইবার যদি ডিলিট করা হয় তাহলে নতুন ফোনে কি সেই চ্যানেলটি থাকবে, কোনো প্রবলেম হবে কি না? যদি ডিলিট করা হয়, ডিলিট মানে তো চ্যানেলটি টোটালি ডিলিট হয়ে যাওয়া। এইবার আপনি পুরনো ফোন থেকে যদি চ্যানেলটিকে ডিলিট করে দেন তাহলে কি হবে, যত ফোনে আপনার চ্যানেলটি আছে সব চ্যানেল থেকেই আপনার সব মোবাইল থেকেই আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। আপনি লগ আউট করতে পারেন। ধরুন আপনার পুরনো ফোনটি আপনি আর ইউজ করবেন না, আপনি সেই ফোনটি কিংবা খারাপ হয়ে গেছে, তাহলে এক কাজ করুন, সেই ফোন থেকে আপনি লগ আউট করে দিন। যদি ডিলিট করে দেন, ডিলিট করে দিলে তাহলে তো টোটালি চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব যে লাইভ প্রোগ্রাম। অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক ইউটিউবারের শুনেছি এবং আমার ক্ষেত্রে অনেক সময় হয়েছে, লাইভ প্রোগ্রাম করলে যখন লাইভ প্রোগ্রামটি শেষ হয়ে যায়, ওই যে ভিডিওটি থাকে সেই ভিডিওটি কিন্তু অটোমেটিকলি ইউটিউব পোস্ট করে দেয়। আপনি লাইভ প্রোগ্রাম করলেন, লাইভ প্রোগ্রামটি শেষ করলেন, শেষ করার পর যে ভিডিওটি হলো সেই ভিডিও কিন্তু আমরা যেমন ভিডিও আপলোড দিই সেরকম কিন্তু ইউটিউবও সেই ভিডিওটি আপলোড দিয়ে পোস্ট করে দেবে। এইবার যতক্ষণ পর্যন্ত ওই ভিডিও পোস্ট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই ভিডিওতে যা ওয়াচ টাইম হবে, কোনো ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে না। আপনি যখন লাইভ প্রোগ্রাম করছিলেন তখন তো কিছু ওয়াচ টাইম আসবে লাইভ প্রোগ্রামের সময়, সেই ওয়াচ টাইম কিন্তু শো হবে না বা কাউন্ট হবে না যদি আপনার ভিডিওটি পোস্ট না হয়। অনেক সময় পোস্ট হয় না, পোস্টে ডিস্টার্ব হয়। দেখবেন অনেক ইউটিউবারেরই পোস্ট হয় না। অনেকে বলেন আমি লাইভ করেছি, আমার সেই ভিডিও দেখা যাচ্ছে না, কি হলো কি জানে। যদিও যদি আপনি বড় লাইভ প্রোগ্রাম করে থাকেন 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা তার উপরে, তখন সেই ভিডিও পোস্ট হতে সময় লাগে। অনেক সময় দেখা যায় 1 দিন পর 2 দিন পর গিয়ে পোস্ট হয়। এবার আপনি তো চিন্তা করলেন যে আমি আজকে লাইভ প্রোগ্রাম করলাম, আমার সেই লাইভ প্রোগ্রাম আমি কোথাও দেখতে পাচ্ছি না। আপনি যেখানেই যাবেন, ওয়াইটি স্টুডিও হোক, ক্রোম ব্রাউজার হোক কিংবা ইউটিউবে হোক, আপনি সেই লাইভ প্রোগ্রাম দেখতে পাচ্ছেন না, আপনার লাইভ প্রোগ্রাম কোথাও খুঁজে পাচ্ছেন না।
তারপর দেখা হলো অনেক সময় একদিন পর দুদিন পর সেই ভিডিওটি পোস্ট হলো, কিন্তু অনেক সময় পোস্ট হয় না, কিছু কিছু ক্ষেত্রে পোস্ট হয় না। যতক্ষণ পর্যন্ত পোস্ট না হবে ততক্ষণ পর্যন্ত সেই ভিডিও থেকে কিন্তু কোনো ওয়াচ টাইম আপনি পাবেন না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে, আবার একটি নতুন ভিডিও। আজকে কিছু পুরনো দিনের বাছাই করা সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান। আমি গতকালকে একটি ভিডিওতে গোষ্ঠগোপাল দাসের গান দিয়েছিলাম। আজকে কিছু ভাওয়াইয়া গান আপনাদের সামনে নিয়ে আসলাম। এই ভাওয়াইয়া গানগুলো বিভিন্ন শিল্পীদের কণ্ঠে, শুধু একজন শিল্পীর কণ্ঠে নয়, বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভাওয়াইয়া গান আছে। তাছাড়া আজকে আলোচনা করছিলাম, মেন বিষয় হচ্ছে, আর আপনারা সবাই জানেন আমি যে ভিডিও তৈরি করি সেই ভিডিও কিন্তু যারা নতুন ইউটিউবার তাদের জন্য। অনেকেরই কিছু কিছু প্রবলেম হয়। এইবার সেই প্রবলেমগুলো অনেক সময় যারা নতুন ইউটিউবার তারা সলভ করতে পারে না, যে কারণে কারো না কারো সাহায্যের প্রয়োজন পড়ে। তাই আমি সবসময়ের জন্য, যাতে নতুন ইউটিউবারদের সুবিধা হয়, সেই জন্যই আজকে আমি এই ভিডিওগুলো তৈরি করি। আজকের ভিডিওটি আপনার চ্যানেল যদি মনিটাইজ চ্যানেল হয় তাহলেও গুরুত্বপূর্ণ, আর যদি মনিটাইজ চ্যানেল না হয় তাহলে পরে ভবিষ্যতে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আজকের ভিডিওটি। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে যে অরিজিনাল ভিডিও। একটি চ্যানেল দেখলাম যে চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে, লেখা আছে নো অরিজিনাল এফেক্ট, মানে কোনো অরিজিনাল এফেক্ট নেই সেই মানে চ্যানেলের ভিডিওতে। সেইগুলো কোন টাইপের ভিডিও? আপনারা যদি এখন থেকে সতর্ক হয়ে যান যে নো এফেক্ট, মানে আপনার কোনো ওখানে ভূমিকা নেই, আপনি কোনো হিউম্যান দ্বারা কোনো এফেক্ট দেখাতে পারেননি আপনার ভিডিওতে। যে ভিডিওগুলো বেশিরভাগ ক্ষেত্রে এআই দিয়ে তৈরি করা হয়, এআই দিয়ে যেসব ভিডিও তৈরি করে, অনেকে আছেন যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেন, এআই দিয়ে ভিডিও তৈরি হয়, এআই দিয়ে গান তৈরি হয়, যাবতীয় সব কিছু এআই দিয়ে তৈরি। সেই ভিডিওতে হিউম্যান কোনো টাচ থাকে না, সেই সব ধরনের ভিডিও। এগুলো হচ্ছে অরিজিনাল, নো অরিজিনাল এফেক্ট। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এক ইউটিউবার তিনি প্রশ্ন করেছিলেন যে তার একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটি তিনি মোবাইল দিয়ে চালান, যেমন আমরাও মোবাইল দিয়ে ইউটিউব করে থাকি, তিনিও মোবাইল দিয়ে ইউটিউব করেন। এইবার তার একটি মোবাইল আছে, সেই মোবাইলে তার চ্যানেলটি আছে। তিনি একটি নতুন ফোন কিনেছেন। এবার নতুন ফোন কেনার পর সেই ফোনে লগ ইন করেছেন। এবার তিনি চাচ্ছেন যে পুরনো যে ফোনটি আছে সেই ফোন থেকে তার চ্যানেলটি ডিলিট করে দেওয়া। তাই তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আমি যদি পুরনো ফোন দিয়ে আমার পুরনো ফোনের যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটি যদি ডিলিট করে দিই, তাহলে কি নতুন ফোন থেকেও সেই চ্যানেলটি ডিলিট হয়ে যাবে? অবশ্যই ডিলিট হবে। আপনি তো টোটালি চ্যানেলটি ডিলিট করছেন। চ্যানেল ডিলিট করলে আপনার যত ফোনে চ্যানেলটি আছে সব ফোন থেকে চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। তাই চ্যানেল ডিলিট করবেন না, আপনি লগ আউট করুন। আপনার পুরনো যে ফোনটি আছে সেই ফোনটি আপনি লগ আউট করে দিন। আর পুরনো ফোনে যদি চ্যানেল থাকে তাহলে অসুবিধা কী আছে? আপনি লগ আউট বা করবেন কেন, চ্যানেল ডিলিট বা করবেন কেন? সেই ফোন যদি আপনি মানে ঘরে রেখে দেন, বিক্রি না করেন, কিছু না করেন, তাহলে আপনার সেখানে লগ আউট করা থাক, লগ ইন করা আপনার যে কোনো মুহূর্তে প্রয়োজন পড়তে পারে। সবসময়ের জন্য মনে রাখবেন, একটি চ্যানেল 2-3টে মোবাইলে সবসময়ের জন্য লগ ইন করে রাখতে হয়। তার কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে একটি মোবাইল মানে ফোন খারাপ হতে পারে, আর এখন একটি ফোন বেশি দিন দীর্ঘদিন মানে লাস্টিং করে না। আপনার দেখা গেল একটি ফোন আছে, সেই ফোনে আপনার চ্যানেলটি লগ ইন করা আছে, আপনার আর কোনো ফোন নেই। এবার যদি সেই ফোনটি হারিয়ে যায় বা ফোনটি খারাপ হয়ে যায়, তাহলে আপনি ইউটিউবিং করবেন কি করে? ভিডিও বা আপলোড দেবেন কি করে? ভিডিওই বা করবেন কি করে?
ইউটিউবের মানে আপনার যে কাজগুলো সেগুলো কী করে করবেন। আর চ্যানেল মনিটাইজ যদি হয় তাহলে তো আরও বিপদ। এই কারণে সব সময়ের জন্য 2 থেকে 3টে চ্যানেল মানে মোবাইলে চ্যানেলটিকে লগ ইন করে রাখতে হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু পুরোনো দিনের বাছাই করা সুন্দর সুন্দর উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান আপনাদের সামনে হাজির করলাম। তাছাড়া আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। অনেক ইউটিউবার আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন, আমার ভিডিও ডাউনলোড করেন, ডাউনলোড করে তারপর তাদের চ্যানেলে রিআপলোড দেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ আমার ভিডিও আপনারা কেউ ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রিআপলোড দেবেন না। আপনি একজন ইউটিউবার, আপনিও জানেন, আমিও জানি, একজন মানে ইউটিউবার যে ভিডিও তৈরি করে সেই ভিডিও ডাউনলোড করে একজনের চ্যানেলে রিআপলোড দেওয়া এটা ঠিক নয়। আমি এতদিন বলতাম যে আপনারা ডাউনলোড করুন আমার পিছনের ভিডিও, অনেক পুরনো ভিডিও, তাহলে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু এখন বর্তমানে দেখছি সবাই, অনেক ইউটিউবার আছেন যারা আমার নতুন ভিডিও ডাউনলোড করেন এবং আমার থাম্বনেল ডাউনলোড করে বা স্ক্রিনশট নিয়ে তারা চ্যাট জিপিটি থেকে হুবহু একই রকম থাম্বনেল একটু ঘুরিয়ে ফিরে তৈরি করছেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ এইসব কাজ করবেন না। আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। বিশেষ করে যদি আপনার মানে চ্যানেল 2-3টে মোবাইলে থাকে তাহলে কি সুবিধা আছে না অসুবিধা আছে? 2-3টে চ্যানেল, 2-3টে মোবাইলে যদি চ্যানেল থাকে তাহলে খুবই সুবিধা। আমার যেমন বাড়িতে যতগুলো ফোন আছে সব ফোনে কিন্তু আমার চ্যানেল লগ ইন করা আছে। কেননা যে কোনো মুহূর্তে একটি ফোন খারাপ হতে পারে, আমি তাহলে অন্য ফোন দিয়ে আমি কাজ করতে পারবো। তাই সবসময়ের জন্য মনে রাখবেন, 2-3টে ফোন সবসময়ের জন্য রাখবেন। যদি আপনার ফোন না থাকে, বাড়ির অন্য কারো ফোন থাকলে সেই ফোনে লগ ইন করে রাখবেন। দেখা গেল আপনার ফোনটি হারিয়ে গেছে। ফোনটি যদি হারিয়ে যায় তাহলে আপনি কি করবেন? আপনি আবার একটি নতুন ফোন কিনবেন, তারপর সেই ফোন চালাবেন। দেখা গেল আপনার পুরনো ফোন, যে ফোনটি হারিয়ে গেছে সেই ফোনটি অন্য কারো হাতে পড়ে গেছে। তাহলে তো সে আপনার পাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করে দেবে, আপনার চ্যানেলটি হ্যাক হয়ে যাবে, আপনি আর চ্যানেল খুঁজে পাবেন না। আজকের ভিডিওটি এখানে শেষ করব। শেষ করার আগে কিছু কথা বলে যাই আরও। আপনার যদি কোনো গান শুনতে ইচ্ছা হয় তাহলে তার জন্য কমেন্টস করবেন। যদি আমার কোনো হেল্পের প্রয়োজন পড়ে ইনবক্সে আসতে হয়, তার জন্য আপনারা আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, তারপর ইনবক্সে আসবেন। যে কোনো সমস্যা হলে আমি সেই সমস্যা অবশ্যই আপনাদের মানে সমাধান করার জন্য হেল্প করব। সব সমস্যা তো সবাই সমাধান করতে পারেন না, কিন্তু চেষ্টা করা যায় যে কতটা কি হেল্প করা যায়। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আপনার যদি চ্যানেল থাকে, ইউটিউবে কোনো চ্যানেল, আর সেই চ্যানেল যদি আপনি মোবাইল দিয়ে অপারেট করে থাকেন বা মোবাইল থেকে আপনি যদি ইউটিউব করে থাকেন, তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মোবাইলটি হারিয়ে যেতে পারে বা মোবাইলটি খারাপ হতে পারে। মোবাইল তো যে কোনো মুহূর্তে খারাপ হয়। তাই একজন ইউটিউবার তিনি প্রশ্ন করেছিলেন যে তার একটি চ্যানেল আছে এবং সে একটি নতুন মোবাইল কিনেছে। মোবাইল কেনার পর সেই চ্যানেলে সে লগ ইন করেছে। এইবার বলছেন যে পুরনো যে মোবাইল ছিল সেই মোবাইলে তো তার চ্যানেলটি ছিল, এইবার সেই চ্যানেলটি সেই পুরনো মোবাইল থেকে সে ডিলিট করে দেবে। যেহেতু সে একটি নতুন মোবাইল কিনেছে, সেই নতুন মোবাইলে তার চ্যানেলটি লগ ইন করা হয়েছে। এইবার সে চাচ্ছে যে তার যে চ্যানেলটি আছে পুরনো ফোন থেকে সেই চ্যানেলটি যেন না থাকে। সে কারণে তিনি চাচ্ছেন যে সেই চ্যানেলটি তিনি পুরনো ফোন থেকে ডিলিট করে দেবেন। এইবার যদি ডিলিট করা হয় তাহলে নতুন ফোনে কি সেই চ্যানেলটি থাকবে? কোনো প্রবলেম হবে কি না?
যদি ডিলিট করা হয়, ডিলিট মানে তো চ্যানেলটি টোটালি ডিলিট হয়ে যাওয়া। এইবার আপনি পুরনো ফোন থেকে যদি চ্যানেলটিকে ডিলিট করে দেন, তাহলে কী হবে, যত ফোনে আপনার চ্যানেলটি আছে সব চ্যানেল থেকেই আপনার সব মোবাইল থেকেই আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। আপনি লগ আউট করতে পারেন। ধরুন আপনার পুরনো ফোনটি আপনি আর ইউজ করবেন না, আপনি সেই ফোনটি কিংবা খারাপ হয়ে গেছে, তাহলে এক কাজ করুন, সেই ফোন থেকে আপনি লগ আউট করে দিন। যদি ডিলিট করে দেন, ডিলিট করে দিলে তাহলে তো টোটালি চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব যে লাইভ প্রোগ্রাম। অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক ইউটিউবারের শুনেছি এবং আমার ক্ষেত্রে অনেক সময় হয়েছে, লাইভ প্রোগ্রাম করলে যখন লাইভ প্রোগ্রামটি শেষ হয়ে যায়, ওই যে ভিডিওটি থাকে সেই ভিডিওটি কিন্তু অটোমেটিকলি ইউটিউব পোস্ট করে দেয়। আপনি লাইভ প্রোগ্রাম করলেন, লাইভ প্রোগ্রামটি শেষ করলেন, শেষ করার পর যে ভিডিওটি হলো সেই ভিডিও কিন্তু আমরা যেমন ভিডিও আপলোড দিই, সেরকম কিন্তু ইউটিউবও সেই ভিডিওটি আপলোড দিয়ে পোস্ট করে দেবে। এইবার যতক্ষণ পর্যন্ত ওই ভিডিও পোস্ট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই ভিডিওতে যা ওয়াচ টাইম হবে, কোনো ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে না। আপনি যখন লাইভ প্রোগ্রাম করছিলেন তখন তো কিছু ওয়াচ টাইম আসবে লাইভ প্রোগ্রামের সময়, সেই ওয়াচ টাইম কিন্তু শো হবে না বা কাউন্ট হবে না যদি আপনার ভিডিওটি পোস্ট না হয়। অনেক সময় পোস্ট হয় না, পোস্টে ডিস্টার্ব হয়। দেখবেন অনেক ইউটিউবারেরই পোস্ট হয় না। অনেকে বলেন আমি লাইভ করেছি, আমার সেই ভিডিও দেখা যাচ্ছে না, কি হলো কি জানে। যদিও যদি আপনি বড় লাইভ প্রোগ্রাম করে থাকেন 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা তার উপরে, তখন সেই ভিডিও পোস্ট হতে সময় লাগে। অনেক সময় দেখা যায় 1 দিন পর 2 দিন পর গিয়ে পোস্ট হয়। এবার আপনি তো চিন্তা করলেন যে আমি আজকে লাইভ প্রোগ্রাম করলাম, আমার সেই লাইভ প্রোগ্রাম আমি কোথাও দেখতে পাচ্ছি না। আপনি যেখানেই যাবেন, ওয়াইটি স্টুডিও হোক, ক্রোম ব্রাউজার হোক কিংবা ইউটিউবে হোক, আপনি সেই লাইভ প্রোগ্রাম দেখতে পাচ্ছেন না, আপনার লাইভ প্রোগ্রাম কোথাও খুঁজে পাচ্ছেন না। তারপর দেখা হলো অনেক সময় 1 দিন পর 2 দিন পর সেই ভিডিওটি পোস্ট হলো, কিন্তু অনেক সময় পোস্ট হয় না, কিছু কিছু ক্ষেত্রে পোস্ট হয় না। যতক্ষণ পর্যন্ত পোস্ট না হবে ততক্ষণ পর্যন্ত সেই ভিডিও থেকে কিন্তু কোনো ওয়াচ টাইম আপনি পাবেন না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে, আবার একটি নতুন ভিডিও। আজকে কিছু পুরনো দিনের বাছাই করা সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান। আমি গতকালকে একটি ভিডিওতে গোষ্ঠগোপাল দাসের গান দিয়েছিলাম। আজকে কিছু ভাওয়াইয়া গান আপনাদের সামনে নিয়ে আসলাম। এই ভাওয়াইয়া গানগুলো বিভিন্ন শিল্পীদের কণ্ঠে, শুধু একজন শিল্পীর কণ্ঠে নয়, বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভাওয়াইয়া গান আছে। তাছাড়া আজকে আলোচনা করছিলাম, মেন বিষয় হচ্ছে, আর আপনারা সবাই জানেন আমি যে ভিডিও তৈরি করি সেই ভিডিও কিন্তু যারা নতুন ইউটিউবার তাদের জন্য। অনেকেরই কিছু কিছু প্রবলেম হয়। এইবার সেই প্রবলেমগুলো অনেক সময় যারা নতুন ইউটিউবার তারা সলভ করতে পারে না, যে কারণে কারো না কারো সাহায্যের প্রয়োজন পড়ে। তাই আমি সবসময়ের জন্য যাতে নতুন ইউটিউবারদের সুবিধা হয় সেই জন্যই আজকে আমি এই ভিডিওগুলো তৈরি করি। আজকের ভিডিওটি আপনার চ্যানেল যদি মনিটাইজ চ্যানেল হয় তাহলেও গুরুত্বপূর্ণ, আর যদি মনিটাইজ চ্যানেল না হয় তাহলে পরে ভবিষ্যতে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আজকের ভিডিওটি। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে যে অরিজিনাল ভিডিও। একটি চ্যানেল দেখলাম যে চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে, লেখা আছে নো অরিজিনাল এফেক্ট, মানে কোনো অরিজিনাল এফেক্ট নেই সেই চ্যানেলের ভিডিওতে। সেইগুলো কোন টাইপের ভিডিও
আপনারা যদি এখন থেকে সতর্ক হয়ে যান যে নো এফেক্ট, মানে আপনার কোনো এখানে ভূমিকা নেই, আপনি কোনো হিউম্যান দ্বারা কোনো এফেক্ট দেখাতে পারেননি আপনার ভিডিওতে। যে ভিডিওগুলো বেশিরভাগ ক্ষেত্রে এআই দিয়ে তৈরি করা হয়, এআই দিয়ে যেসব ভিডিও তৈরি করে, অনেকে আছেন যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেন, এআই দিয়ে ভিডিও তৈরি হয়, এআই দিয়ে গান তৈরি হয়, যাবতীয় সব কিছু এআই দিয়ে তৈরি। সেই ভিডিওতে হিউম্যান কোনো টাচ থাকে না, সেই সব ধরনের ভিডিও। এগুলো হচ্ছে অরিজিনাল, নো অরিজিনাল এফেক্ট। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এক ইউটিউবার তিনি প্রশ্ন করেছিলেন যে তার একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটি তিনি মোবাইল দিয়ে চালান, যেমন আমরাও মোবাইল দিয়ে ইউটিউব করে থাকি, তিনিও মোবাইল দিয়ে ইউটিউব করেন। এইবার তার একটি মোবাইল আছে, সেই মোবাইলে তার চ্যানেলটি আছে, তিনি একটি নতুন ফোন কিনেছেন। এবার নতুন ফোন কেনার পর সেই ফোনে লগ ইন করেছেন। এবার তিনি চাচ্ছেন যে পুরনো যে ফোনটি আছে সেই ফোন থেকে তার চ্যানেলটি ডিলিট করে দেওয়া। তাই তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আমি যদি পুরনো ফোন দিয়ে আমার পুরনো ফোনের যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটি যদি ডিলিট করে দিই, তাহলে কি নতুন ফোন থেকেও সেই চ্যানেলটি ডিলিট হয়ে যাবে? অবশ্যই ডিলিট হবে। আপনি তো টোটালি চ্যানেলটি ডিলিট করছেন। চ্যানেল ডিলিট করলে আপনার যত ফোনে চ্যানেলটি আছে সব ফোন থেকে চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। তাই চ্যানেল ডিলিট করবেন না, আপনি লগ আউট করুন। আপনার পুরনো যে ফোনটি আছে সেই ফোনটি আপনি লগ আউট করে দিন। আর পুরনো ফোনে যদি চ্যানেল থাকে তাহলে অসুবিধা কি আছে? আপনি লগ আউটই বা করবেন কেন, চ্যানেল ডিলিটই বা করবেন কেন? সেই ফোন যদি আপনি মানে ঘরে রেখে দেন, বিক্রি না করেন, কিছু না করেন, তাহলে আপনার সেখানে লগ আউট করা থাক, লগ ইন করা আপনার যে কোনো মুহূর্তে প্রয়োজন পড়তে পারে। সবসময়ের জন্য মনে রাখবেন, একটি চ্যানেল 2-3টে মোবাইলে সবসময়ের জন্য লগ ইন করে রাখতে হয়। তার কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে একটি মোবাইল মানে ফোন খারাপ হতে পারে, আর এখন একটি ফোন বেশি দিন দীর্ঘদিন লাস্টিং করে না। আপনার দেখা গেল একটি ফোন আছে, সেই ফোনে আপনার চ্যানেলটি লগ ইন করা আছে, আপনার আর কোনো ফোন নেই। এবার যদি সেই ফোনটি হারিয়ে যায় বা ফোনটি খারাপ হয়ে যায়, তাহলে আপনি ইউটিউবিং করবেন কি করে? ভিডিও বা আপলোড দেবেন কি করে? ভিডিওই বা করবেন কি করে? ইউটিউবের মানে আপনার যে কাজগুলো সেগুলো কী করে করবেন? আর চ্যানেল মনিটাইজ যদি হয় তাহলে তো আরও বিপদ। এই কারণে সব সময়ের জন্য 2 থেকে 3টে চ্যানেল মানে মোবাইলে চ্যানেলটিকে লগ ইন করে রাখতে হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু পুরোনো দিনের বাছাই করা সুন্দর সুন্দর উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান আপনাদের সামনে হাজির করলাম। তাছাড়া আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। অনেক ইউটিউবার আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন, আমার ভিডিও ডাউনলোড করেন, ডাউনলোড করে তারপর তাদের চ্যানেলে রিআপলোড দেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ আমার ভিডিও আপনারা কেউ ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রিআপলোড দেবেন না। আপনি একজন ইউটিউবার, আপনিও জানেন, আমিও জানি, একজন মানে ইউটিউবার যে ভিডিও তৈরি করে সেই ভিডিও ডাউনলোড করে একজনের চ্যানেলে রিআপলোড দেওয়া এটা ঠিক নয়। আমি এতদিন বলতাম যে আপনারা ডাউনলোড করুন আমার পিছনের ভিডিও, অনেক পুরনো ভিডিও, তাহলে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু এখন বর্তমানে দেখছি সবাই, অনেক ইউটিউবার আছেন যারা আমার নতুন ভিডিও ডাউনলোড করেন এবং আমার থাম্বনেল ডাউনলোড করে বা স্ক্রিনশট নিয়ে তারা চ্যাট জিপিটি থেকে হুবহু একই রকম থাম্বনেল একটু ঘুরিয়ে ফিরে তৈরি করছেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ এইসব কাজ করবেন না। আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। বিশেষ করে যদি আপনার মানে চ্যানেল 2-3টে মোবাইলে থাকে তাহলে কি সুবিধা আছে না অসুবিধা আছে? 2-3টে চ্যানেল, 2-3টে মোবাইলে যদি চ্যানেল থাকে তাহলে খুবই সুবিধা। আমার যেমন বাড়িতে যতগুলো ফোন আছে সব ফোনে কিন্তু আমার চ্যানেল লগ ইন করা আছে। কেননা
যে কোনো মুহূর্তে একটি ফোন খারাপ হতে পারে, আমি তাহলে অন্য ফোন দিয়ে আমি কাজ করতে পারবো। তাই সবসময়ের জন্য মনে রাখবেন, 2-3টে ফোন সবসময়ের জন্য রাখবেন। যদি আপনার ফোন না থাকে, বাড়ির অন্য কারো ফোন থাকলে সেই ফোনে লগ ইন করে রাখবেন। দেখা গেল আপনার ফোনটি হারিয়ে গেছে। ফোনটি যদি হারিয়ে যায় তাহলে আপনি কি করবেন? আপনি আবার একটি নতুন ফোন কিনবেন, তারপর সেই ফোন চালাবেন। দেখা গেল আপনার পুরনো ফোন, যে ফোনটি হারিয়ে গেছে, সেই ফোনটি অন্য কারো হাতে পড়ে গেছে। তাহলে তো সে আপনার পাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করে দেবে। আপনার চ্যানেলটি হ্যাক হয়ে যাবে, আপনি আর চ্যানেল খুঁজে পাবেন না। আজকের ভিডিওটি এখানে শেষ করব। শেষ করার আগে কিছু কথা বলে যাই আরও। আপনার যদি কোনো গান শুনতে ইচ্ছা হয় তাহলে তার জন্য কমেন্টস করবেন। যদি আমার কোনো হেল্পের প্রয়োজন পড়ে, ইনবক্সে আসতে হয়, তার জন্য আপনারা আমার ভিডিওটি দেখে লাইক, সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, তারপর ইনবক্সে আসবেন। যে কোনো সমস্যা হলে আমি সেই সমস্যা অবশ্যই আপনাদের সমাধান করার জন্য হেল্প করব। সব সমস্যা তো সবাই সমাধান করতে পারেন না, কিন্তু চেষ্টা করা যায় যে কতটা কি হেল্প করা যায়। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।